হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার চলতরিত অধ্যায়ের পার্ট নাম্বার 5 নিয়ে চলে এসেছি। পার্ট নাম্বার 5-এ কি আছে? এর আগের পার্টে আমরা করেছিলাম শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান নির্ণয় করছিলাম। এটার ক্ষেত্রে আমরা তুল্যরোধের মান নির্ণয় করব, কিন্তু এটা হবে ডায়াগ্রাম ভিত্তিক। ডায়াগ্রাম ভিত্তিক বলতে এরকম ছবির মতো কোশ্চেন থাকবে, মাধ্যমিক এর জন্য স্পেশাল এগুলো কোশ্চেন। প্রতি বছর দেয় না, কিন্তু মাঝে মাঝে দেয়, তাই এটা জেনে রাখা ভালো। তো এই ডায়াগ্রাম এরকম করে দেওয়া থাকবে, এ থেকে বি বিন্দুর মধ্যে কয়েকটা রোধ থাকবে, সমান্তরাল সমবায় থাকতে পারে, শ্রেণী সমবায় থাকতে পারে, দুটো মিক্সও থাকতে পারে। এখানে দুটো মিক্স আছে, এখানে সমান্তরাল সমবায়, এখানে শ্রেণী সমবায়। ঠিক আছে, তো এখানে কি বলবে কোশ্চেনে, যে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধের মান কত। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, এখানে যতগুলো রোধ আছে সেগুলো তুল্যরোধ বের করতে বলছে। এগুলো অঙ্ক করার সময় প্রথমে কি করতে হবে, আগে ধরে নিতে হবে, ধরি R1 ইজিক্যাল টু, এই যে তিনটা রোধ আছে, R1 R2 R3 করতে হবে, 2 ওহম। R2 হচ্ছে 2 ওহম ও R3 ইজিক্যাল টু 5 ওহম। এবার আমাকে দেখতে হবে রোধগুলো শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে। এই দুটো রোধ দেখো, আমরা এর আগে সে টপিকে আমরা পড়েছিলাম পার্টে, যে এইভাবে যদি থাকে কতগুলো রোধ, যদি একটার প্রথম বিন্দু একদিকে এবং বাকিগুলোর শেষ বিন্দু আরেক দিকে থাকে, তখন সেটাকে বলে সমান্তরাল সমবায়। তো এই সমবায়ের ক্ষেত্রে আগে আমরা তুল্যরোধ বের করব। তাহলে এখানে লিখবো R1 ও R2 রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ। তুল্যরোধ আমরা কি জানি 1/RP, যেটা হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তো এখানে কি হবে 1/R1 প্লাস 1/R2, যেটা বেরোবে অত ওহম। তাহলে 1/R1, R1 এর মান কত 2, প্লাস 1/R2, R2 এর মানও হচ্ছে 2, এত ওহম। এবার 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, উপরে থাকলো 1 যোগ 1, তাহলে 2/2, 2 কে 2 কেটে গেল। তাহলে 1/RP আছে এখানে, আমাকে বের করতে হবে শুধু আরপি। আরপি ইজিক্যাল টু কি হবে, শুধু 1। তাহলে এই জায়গাটার আমাদের তুল্যরোধের মান বেরোলো 1 ওহম। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা একটা রোধ বেরোয় গেল 1 ওহম, আর তার সাথে এরকম শ্রেণী সমবায় আরেকটা ওহম আছে 5 ওহম। তাহলে এবার লিখবো অতএব এ ও বি বিন্দুর মধ্যে মোট তুল্যরোধ, এটা কি হবে আরএস ইজিক্যাল টু, এখানে আমাদের কি যোগ করতে হবে, এখানকার যে রোধটা বেরোলো এখানকার রোধ মানে হচ্ছে আরপি, যোগ এখানে রোধটা আমরা কি ধরছিলাম R3, এই যে R3 এত ওহম। আরপির মান কত বেরোলো 1, আর R3 এর মান বেরোলো 5। তাহলে 1 আর 5 যোগ করলে 6 ওহম। তাহলে খুব সহজে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটাতে আমাদের খালি মনে রাখতে হবে যে শ্রেণী সমবায়টা আর সমান্তরাল সমবায়টা যাতে ভালো করে বোঝা যায়, তাহলে এই অঙ্কটা হবে। যদি আমরা এই জায়গাটায় শ্রেণী সমবায়ের সূত্র ফেলে দিতাম আর এখানে সমান্তরাল, তাহলে অঙ্কটা ভুল হয়ে যেত। তাই অঙ্কটা দেখে চিনতে শিখতে হবে যে কোনটা শ্রেণী সমবায় আর কোনটা সমান্তরাল সমবায়, তারপর তার সূত্র ফেলতে হবে। এরকম সেম টাইপের আরেকটা অঙ্ক নিচ্ছি, কোশ্চেন নাম্বার 2। এখানে ডায়াগ্রামটা একটু আলাদা করার চেষ্টা করি। এখানে একটা রোধ আছে, নিচে একটা রোধ, দুটাকে মিলিত হলো। আবার এখানে একটা রোধ স্টার্ট হলো, এখানে একটা রোধ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু মনে করলাম। এখানে মনে করলাম 2 ওহম, এখানেও 2 ওহম, এখানে 5, এটা 5। নিজের মতো করে একটা রোধের মান নিলাম, বেশি বড় সংখ্যা থাকে না, এরকম 2 3 4 5 এগুলোই থাকে। এখানে কোশ্চেনে বলা থাকবে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত। এবার তুল্যরোধের মান বের করতে গেলে আমি একটু আগে কি শিখালাম, যে আগে আমাদের এই সমবায়টাকে দেখতে হবে আর চিনতে হবে যে সমান্তরাল সমবায় কোনটা আর শ্রেণী সমবায় কোনটা। সমান্তরাল, এখানে দেখতে পাচ্ছ যে এই দুটো সমান্তরাল সমবায় আছে, আর এখানে এই দুটো সমান্তরাল সমবায় আছে। তো আমাদের অ্যান্সার করার সময় প্রথমে কি করতে হবে, ধরে নিতে হবে যে রোধগুলো কি কি আছে। ধরি R1 এর মান হচ্ছে 2 ওহম, R2 এর মান হচ্ছে 2 ওহম, এখানে R3 এর মান কত আছে 5 ওহম, আর R4 এর মান আছে 5 ওহম। হলো, এই 4টা ওহম ছিল। এবার এখানে যেহেতু দুটা সমান্তরাল সমবায় আছে, এ হলো প্রথম সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। যেহেতু দুটা সমান্তরাল সমবায় আছে, এখানে আমরা লিখবো আর পি ওয়ান,
ওয়ান আর টু লিখবো, যেহেতু এটা বের করবো একবার, এটার বের করবো। তো 1/R1 প্লাস 1/R2 এত ওহম। আর ওয়ান এর মান কত? 2, আর টু এর মানও 2, তাহলে 2 প্লাস 2, তাহলে হাফ আর হাফ যোগ করলে 2 হবে। সরি, হাফ, এখানে 2 লস হবে, উপরে 1 যোগ 1, তাহলে এখানে হলো 2/2, তাহলে 2 1 2, তাহলে এটা 1/RP1 হয়। এবার 1 আকারে লিখলে এটা কি হয়ে যাবে? উল্টে দিলে 1/1ই হবে, 1/1 মানে 1, তাহলে এখানে কত ওহম বেরোলো? 1 ওহম। এবার সেম ভাবে দ্বিতীয় সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, এটাতে কি করতে? 1/RP2, এটাতে কি হবে? 1/R2, সরি R3 আর R4 করতে হবে। 1 2 তো আমরা এখানে করে নিলাম, আর R3 আর R4 বাকি থাকলো। R3 মান হচ্ছে 5 ওহম, R4 ও 5 ওহম। 5 আর 5 এর লসাগু কত? 5 হবে, উপরে 1 যোগ 1, তাহলে এদিকে কি থাকলো? এটা উপরেরটা দিকে থাকলো। 1/RP টা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে শুধু RP2 টা থাকবে এখানে, সমান সমান 5 উপরে যাবে, আর 1 আর 1 যোগ করলে 2, তাহলে এটা হবে 2.5, 5 এর অর্ধেক কত? 2.5 ওহম। তাহলে এখানে যে আমি সমান্তরাল সমবায়ের মানটা বের করছিলাম, এখানে কত বেরোছিল? 1 ওহম। RP1 এর মানটা কত বেরোছিল? 1 ওহম। আর এইটার ক্ষেত্রে যখন আমি রোধ বের করলাম, তখনকার কি বেরোলো? RP2 এটা বেড়েছে 2.5 ওহম। 2.5 ওহম। এবার দেখো, এখানে সমান্তরাল সমবায় ছিল, যখন আমি মানটা বের করলাম, এখানে একটাই রোধ হয়ে গেল, একটা রোধ বলতে 1 ওহম। এখানে যখন মান বের করে নিলাম, তখন এখানেও একটা রোধ হয়ে গেল, এটার মান হলো 2.5 ওহম। তাহলে এই দুটো রোধ এখন কিসে আছে? শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে? একদম সহজ, দেখে বোঝা যাচ্ছে এটা শ্রেণী সমবায় আছে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এবার আমরা তুল্য রোধটা বের করবো। অতএব এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধের মান কত বেরোবে? এই যে এখানে RP1 আর RP2 টাকে যোগ করতে হবে, যেটা বাড়াবে তত ওহম। RP1 এর মান ছিল 1, আর RP2 এর মান এখানে কত বেরোলো? 2.5, তাহলে যোগ করলে হবে 3.5 ওহম। এটাই ছিল আমাদের অঙ্কটা। কত সহজেই বেড়ে গেল। প্রথমে RP1 এর মান বের করলাম, তারপর RP2 এর মান বের করলাম। যেহেতু এটা শ্রেণীর সমবায় হয়ে গেল, তাই শ্রেণীর সমবায় আমাদের সূত্র কি? দুটা রোধের যোগফল, বা তিনটা থাকলে তিনটা রোধের যোগফল। তাহলে এটা আমাদের অ্যান্সারটা বেড়ে গেল। তারপরে আরেকটা উদাহরণ নিচ্ছি। 3 নম্বর কোশ্চেনে একটা আলাদা টাইপের ডায়াগ্রাম আঁকাচ্ছে। এটা 2 ওহম নিলাম, এটা 3 ওহম, এটাও 3 ওহম নিচ্ছি, এটাও 5 ওহম নিলাম। এবার একটা কোশ্চেন করতে পারো তোমরা, যে আমি সবসময় এগুলা সেম সেম কেন নিচ্ছি? পরীক্ষা প্রায় সেম সেমই থাকে, তুমি যদি এখানে আলাদাও নিতে চাও, আমি ঠিক আছে এবার তোমাদের জন্য আলাদা নিয়ে নিচ্ছি, 4 নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে ওই সেম কোশ্চেন থাকবে, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত, ঠিক আছে। তো অঙ্কটা করার সময় আমাদের প্রথমে কি দেখতে হবে? যে শ্রেণীর সমবায় আর সমান্তরাল সমবায় কে কে আছে। তারও আগে কি দেখতে হবে? যে এগুলো আমি ধরে লিখবো R1 R2 আর R3 R4 এর মান কত আছে। R1 এর মান হচ্ছে 2 ওহম, R2 এর মান এখানে আমি 3 ওহম ধরছি, R3 এর মান ধরছি আমি 4 ওহম, আর 4 এর মান তাহলে এখানে কত হবে? 5 ওহম। পরপর যেটা ইচ্ছে সেভাবে ধরে নাও, কিন্তু করার সময় যাতে লক্ষ্য থাকে অঙ্কটা। দেখো এখানে 2 যে ওহমটা আছে, এই ওহমটা আর এই ওহমটা সিঙ্গেল সিঙ্গেল হয়ে আছে, কিন্তু মধ্যখানে একটা কি আছে? সমান্তরাল সমবায় হয়ে গেছে। তো এখানে আমরা সমান্তরাল সমবায়টির তুল্য রোধ বের করবো। কি হবে? RP1, ওয়ান লেখার দরকার নেই, যেহেতু এখানে একটা সমান্তরাল সমবায় আছে। আমরা প্রতিটা অঙ্কে কি করছি লক্ষ্য করো, যে সমান্তরাল সমবায়ের মানগুলো বের করছি, তারপর এই শ্রেণীর সমবায় তৈরি হয়ে যাচ্ছে, তিনটাকে যোগ করে দিচ্ছি, বা দুটা থাকলে দুটাকে যোগ করে দিচ্ছি। তো এই সমান্তরাল সমবায়ের মানটা বের করতে গেলে কি করতে হবে? RP এখানে আছে এটা বাই এটা, তাহলে 3 আর 4 ওহম কোনটাতে ছিল? 1/R2 প্লাস 1/R3 এত ওহম। R2 এর মান কত? 3, আর R3 মান হচ্ছে 4। 3 আর 4 এর লসাগু কত হয়? 12, 3 4 12, 4 3 12,
তাহলে কি হলো 7/12। এটা কিন্তু এটা 1/rp হবে, 1/rp এর মান হবে। তাহলে rp ইজিক্যাল টু কি হবে 12/7। এটা যখন উপরে উল্টে গেল, rp উপরে গেল, এক নিচে আসলো, নিচে এক লেখার দরকার নেই, 12টা উপরে যাবে 7টা নিচে আসবে। ঠিক আছে, এবার এটাকে এখানে আমি রাফে ভাগ করে নিতে পারি, 12 7 দিয়ে ভাগ করবো, 7 1 7, 5.07, 7 49, 1 দশমিকের জন্য আবার 0, 7 1 7, 3 নম্বর দশমিকের জন্য 0, 7 3 7 4 28 হয়। কিন্তু আমাদের এত বড় করার দরকার নাই, দশমিকের পরে দুটো সংখ্যা হলেই হয়ে যাবে, যেমন 1.71। তাহলে এখানে কি লিখবো 1.71 ওহম। এটা তাহলে আমাদের কিসের অ্যান্সারটা বেরোলো, আরপিটা এই জায়গাটায় যে একটা রোধ বেরোলো, এই দুটো রোধের জায়গায় এখন একটা রোধ বেরোলো, এটা কত 1.71। এবার আমাদের নর্মাল কাজ হয়ে গেল, এটা এটা আর এটা তিনটা রোধ কি আছে, একই সমবায় আছে, একই লাইনে আছে। তাহলে এটা কি হবে, একটা শ্রেণীর সমবায়। অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ এগুলো কি হবে, এটা ছিল R1, মধ্যেরটা ছিল RP, আর লাস্টেরটা কি ছিল R4। এই তিনটাকে যোগ করতে হবে। R1 এর মান কত 2, RP এর মান হচ্ছে 1.71, আর এর মান ছিল 5। এই তিনটা যোগ করে যেটা বাড়াবে অত ওহম। 2 আর 5 7, 7 আর এখানে 8 হবে, 8.71 এত ওহম। তাহলে খুব সহজে আমাদের অঙ্কটা বোঝা গেল। ঠিক আছে, এরকম টাইপেরই অঙ্ক থাকে, এর থেকে বিশেষ কিছু আর থাকে না মাধ্যমিকে। এর থেকে জটিল জটিল কিছু সমবায় আছে এরকম টাইপের। ঠিক আছে, তো এরকম টাইপের আমি একটা অঙ্ক করে দিচ্ছি লাস্ট, আর তার থেকে বেশি কিছু থাকে না। 4 নম্বর একটা অঙ্ক আমি বানাচ্ছি, দেখো এরকম একটা অঙ্ক থাকতে পারে, যদি কোশ্চেনটা একটু টাফ হয় তাহলে, তাছাড়া এমনি সহজ একটু বড় করে আছে। এটা দেওয়া থাকবে 2 ওহম বা 3 ওহম কোন একটা, এটা 2 ওহম ধরছি, এটাকে 5 ওহম মনে করছি। ঠিক আছে, তো এবার এখানে দেওয়া থাকবে আর বলা থাকবে এ বিন্দু আর বি বিন্দু। ঠিক আছে, এর মধ্যে তুল্য রোধ কত, মধ্যবর্তী তুল্য রোধ কত। এবার অঙ্কটা একটু চেঞ্জ হয়ে গেল, আগে অঙ্কগুলো কত সহজ ছিল, শ্রেণীর সমবায় সমান্তরাল সমবায় বোঝা যাচ্ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি করব ওটা বোঝা যাবে না। এটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে তো আমাদের এরকম পরপর থাকে সমান্তরাল ভাবে, কিন্তু এটা তো সমান্তরাল ভাবেও নেই। তাহলে এখানে কি করে করব, এটার ক্ষেত্রে আমাদেরকে এই ছবিটাকে আগে যে অঙ্কগুলো করলাম সেরকম ছবিতে পরিণত করব, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে আছে অঙ্কটা। এই বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি স্টার্ট করছি এখান থেকে। ঠিক আছে, এটা এ বিন্দু, এখান থেকে গেছে এই বিন্দু থেকে এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা দাগ গেছে। আমি একটা এদিকে, একটা সিধা, একটা এদিকে নিলাম। ঠিক আছে, তিনটাতে একটা করে রোধ আছে। লাস্টে দেখো এই তিনটা দাগ আবার গিয়ে বি বিন্দুতে যায় মিলেছে। তাহলে তিনটা দাগ কোথায় মিলবে, বি বিন্দুতে। এত কঠিন ছবিটা এত সহজে বেড়ে গেল। তাহলে এখানে কত কত দেওয়া ছিল, এটা 2 ওহম, এটা 5 ওহম, এটা 2 ওহম। এবার তো আমরা জানি কিভাবে অঙ্কটা করতে হবে, এটা কোন সমবায় আছে এখন, সমান্তরাল সমবায়। তাহলে এখানে আগে আমরা ধরি R1 এর মান হচ্ছে কত 2 ওহম, R2 এর মান 5 ওহম, ও R3 এর মান 2 ওহম। তাহলে এখানে ডাইরেক্ট অ্যান্সার বের করবো। অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, এটা কি করে বেরোবে, এটা হচ্ছে 1/rp হয়। তাহলে এখানে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। যেহেতু এই তিনটা সমান্তরালে আছে, একবারে আছে, এদিকে কোনো রোধ নেই, এদিকে কোনো রোধ নেই, তাহলে একবারে আমাদের এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধটা বেরোয় যাবে। এবার মানগুলো বসাবো, 1/r1, আর1 এর মান কত 2, R2 এর মান কত 5, R3 এর মান কত 2।
2, 5 আর 2 এর লসাগু কত হবে? 10। 2 5 10, 5 দুগুণা 10, 2 5 10। তাহলে যোগ করলে হচ্ছে 5 5 10 আর 2 12 বাই 10। 2 6 12, 2 5 10। এটা হচ্ছে কি 1/rpর মান। আমাকে শুধু বের করতে হবে rpর মান। তাহলে কি হবে? 5 উপরে যাবে, 6 নিচে। তাহলে এখানে যদি আমি ভাগ করি 5/6, 6 দিয়ে ভাগ করলে কি হবে? 6 দিয়ে তো ভাগ যাবে না, দশমিক নিতে হবে। 0, 6 8 48, 2 দশমিকের জন্য 0, 6 3 18, আবার 2 দশমিক 0 মানে 0.83 ওহম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এর থেকে বাইরে আর ওরকম কোনো কোশ্চেন থাকে না। এগুলোর মধ্যে খালি থাকবে কিন্তু নাম্বার একটু চেঞ্জ করা থাকবে, 2 ওহমের জায়গায় 3 ওহম, 4 ওহম। একদম সহজ সরল অঙ্ক। এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। যদি কোনো অসুবিধা থাকে বা এরকম অন্য একটা কোনো টপিকে পার্ট চাই তো আমাকে কমেন্টে জানাও, আমি সবগুলো কোশ্চেন অ্যান্সার করে দেবো। থ্যাংক ইউ।